আজকের এই চমৎকার লোককথার আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা ক্লাসিক এবং মজার গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি যা দেখাবে কিভাবে একদম সামান্য একটা ভুল বোঝাবুঝি থেকে হাস্যকর ঘটনার এক বিশাল চেইন রিঅ্যাকশন তৈরি হতে পারে। একবার ভাবুন তো, কিভাবে একটা সাধারণ শব্দ বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকেও কাবু করে ফেলতে পারে। চলুন, সেটাই আজ আমরা ধাপে ধাপে ভেঙে দেখি। ঠিক আছে, চলুন একদম গল্পের ভেতরে ঢুকে পড়া যাক। প্রেক্ষাপটটা একটু কল্পনা করা যাক। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝেই বজ্রপাতের বিকট শব্দ। ঠিক এমন একটা পরিবেশে একটা ফুটো চাল আর একটা কাল্পনিক দানবের ধারণা কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায় তা সত্যি অভাবনীয়। এটা এমন একটা পরিস্থিতি যেখানে চারপাশের ভীতিকর পরিবেশটাই সাধারণ ঘটনাকে অস্বাভাবিক করে তোলে। তো আমাদের প্রথম পর্ব, বৃষ্টির রাতের আতঙ্ক। গল্পের শুরুটা হচ্ছে বনের একেবারে ধারে অবস্থিত জরাজীর্ণ এক মাটির কুঁড়ে ঘর থেকে। ঘরের ভেতর এক বয়স্ক নারী অত্যন্ত বিরক্ত হয়ে তার হাঁড়ি পাতিলগুলো এদিক ওদিক সরাচ্ছেন যাতে বৃষ্টির জল সেগুলোতে না পড়ে। আর তার এই চরম বিরক্তির বহিঃপ্রকাশ ঘটে ঠিক এই সংলাপটার মাধ্যমে। তিনি রীতিমতো ঘোষণা করছেন যে বনের বাঘ বা ভাল্লুককে তিনি মোটেও ভয় পান না, তার আসল ভয় হলো এই টিপটিপানি। বিরক্তি থেকে বলা এই একটা কথাই কিন্তু পরবর্তী সমস্ত ঘটনার মূল ভিত্তি তৈরি করে দেয়। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই টিপটিপানি শব্দটার দ্বৈত অর্থ। বাস্তবে এটা শুধুই বৃষ্টির জল পড়ার বিরক্তিকর শব্দ, কিন্তু যে এর আসল অর্থ জানে না তার কানে এটা কেমন শোনাবে। তার কাছে এটা একটা বিশাল, অজেয় এবং ভয়ঙ্কর দানব হিসাবে ধরা দিতে পারে। বাস্তব আর কল্পনার মধ্যে কিভাবে একটা বিশাল ব্যবধান তৈরি হয় তা এখান থেকে দারুণভাবে বোঝা যায়। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, বাঘের ভুল বোঝাবুঝি। ঠিক সেই সময় ঘরের বাইরের দেয়ালে ঘেঁষে একটা মস্ত বড় বাঘ বসেছিল। তুমুল বৃষ্টিতে ভিজে একসার হয়ে সে শুধু একটু আশ্রয়ের খোঁজ করছিল, কিন্তু ঘরের ভেতর থেকে ওই কথাগুলো সরাসরি তার কানে পৌঁছায়। বনের সর্বোচ্চ শিকারী প্রাণী, যাকে সবাই ভয় পায়, সে নিজেই এখন আতঙ্কে কাঁপছে। বাঘটা মনে মনে ভাবছে এই টিপটিপানি নামক জিনিসটা বাঘের চেয়েও বেশি ভয়ঙ্কর। ভাবলেই অবাক লাগে যে সামান্য একটা ছাদ চুইয়ে পড়া জলের শব্দ কিভাবে বনের রাজাকে মানসিকভাবে একদম দুর্বল করে দিল। এরপর আসছে তৃতীয় পর্ব, ভুল গাধা। অন্ধকার আর ঝোড়ো হাওয়ার রাতে এক ধোপা বেরিয়েছে তার গাধা খুঁজতে। হাতে তার একটা লাঠি। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে অন্ধকারের মধ্যে এমন কিছু একটা দেখতে পায় যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকারের কারণে ধোপা বাঘটাকে দেখে তার নিজের হারিয়ে যাওয়া গাধা মনে করে বসে। এরপর যা ঘটে তা একেবারে নিখুঁত ফিজিক্যাল কমেডি বা শারীরিক কৌতুক। ধোপা সোজা গিয়ে বাঘের কান ধরে এক বিরাট চড় মারে এবং টেনে হিচড়ে নিয়ে যেতে যেতে এই হুমকিটা দেয়। সে টেরও পাচ্ছে না যে সে একটা মস্ত বড় বন্য বাঘের কান ধরে টানাটানি করছে। এটা চমৎকারভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণকে তুলে ধরে। একদিকে ধোপা ভাবছে সে তার অবাধ্য গাধাকে শায়েস্তা করে বাড়ি নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে বাঘ ভাবছে এই যে লোকটা তাকে চড় মারল আর কান ধরে টানছে, এ নিশ্চয়ই সেই ভয়ঙ্কর টিপটিপানি দানব। তা না হলে বাঘের কান ধরে টানার সাহস কার হবে? দুই পক্ষের এই হাস্যকর ভুল বোঝাবুঝি পুরো পরিস্থিতিকে একটা দুর্দান্ত কমেডিতে পরিণত করেছে। একবার এই অবিশ্বাস্য চেইন রিঅ্যাকশনটার দিকে তাকানো যাক। প্রথম ধাপে মাত্র কয়েক ফোঁটা জল, চাল ফুটো হয়ে পড়ে। দ্বিতীয় ধাপে একজন বয়স্ক মানুষ বিরক্ত হয়ে অভিযোগ করেন। তৃতীয় ধাপে একটা হিংস্র বাঘ সেটাকে সম্পূর্ণ ভুল বোঝে, এবং শেষ ধাপে একজন ধোপা একটা বন্যপ্রাণীকে পশুর মতো দড়ি দিয়ে টেনে নিয়ে যায়। প্রতিটি ধাপ তার আগের ধাপের সরাসরি, অথচ একেবারে অযৌক্তিক একটা ফলাফল। এবার পর্ব 4, সকালবেলা সত্যিটা সামনে এলো। রাতের অন্ধকার আর ঝড় কেটে গেছে, চারদিকে সুন্দর রোদ উঠেছে, আর এই দিনের আলোতেই ধোপার বাড়ির উঠোনে রাতের সব ভুলের অবসান ঘটতে চলেছে। ধোপার উঠোনে খুঁটির সাথে গাধার বদলে একটা মস্ত বড় বাঘ বাঁধা। গ্রামের মানুষ কোল হয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে আর হাসাহাসি করছে। তারা বিশ্বাসই করতে পারছে না যে কেউ একটা আস্ত বাঘকে গাধা ভেবে সারা রাত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে। সময়ের সাথে সাথে এখানে একটা দারুণ রোল রিভার্সাল বা চরিত্র বদলের চিত্র ফুটে উঠেছে। রাতে যে ধোপাটা নির্ভয়ে বাঘকে শাস্তি দিয়েছিল, সকালে সত্যটা দেখার পর তার সেই মেকির সাহস একদম উধাও। সে ঘর থেকে বেরিয়ে বাঘটাকে দেখা মাত্রই ভয়ে লাঠি ফেলে দিয়ে থরথর করে কাঁপতে শুরু করে। রাতের সবচেয়ে সাহসী মানুষটাই সকালেই সবচেয়ে ভীতু মানুষে পরিণত হয়। আরে এভাবেই আমরা চলে আসি গল্পের শেষ অংশে, পর্ব 5, ভয় মনকে জয় করে।
গল্পের এই হাসি খুশি আবহের আড়ালে আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক বিষয় লুকিয়ে আছে। একটু ভেবে দেখলে বোঝা যায় বাঘটা স্বাভাবিকভাবেই ধোপার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান বন্য প্রাণী ছিল, কিন্তু তার মনের ভেতর টিপটিপানি নামক ওই কাল্পনিক ভয়টা এতটাই চেপে বসেছিল যে সে তার নিজের শক্তি আর বুদ্ধির কথা সম্পূর্ণ ভুলে যায়। অন্ধ ভয়ের কাছে যৌক্তিক চিন্তাভাবনা যে কতটা অসহায়, এটা তারই একটা দারুণ প্রমাণ। আজকের এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা দেখলাম কিভাবে একটা কাল্পনিক শব্দের ভয় একটা শক্তিশালী বাঘের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দিল। দৈনন্দিন জীবনেও কি এমনটা ঘটে না? যখন অজানা কোনো আতঙ্ক মনকে ঘিরে ধরে, তখন কি আমরা ওই বাঘটার মতোই আমাদের আসল শক্তি আর যুক্তি হারিয়ে ফেলি? এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।